আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জেলা প্রশাসকের কার্যালয় নেত্রকোনা অফিস সহায়ক 21 নভেম্বর 2025 লিখিত পরীক্ষা হয়েছে। সমাধানের চেষ্টা করি। গণিত অংশের প্রথম প্রশ্ন হচ্ছে, যদি a ইকুয়াল √7 প্লাস √6 হয় তবে a স্কোয়ার প্লাস 1/a² মান কত? a স্কোয়ার প্লাস b স্কোয়ার a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে a প্লাস 1/a এর মান বের করে নিতে হবে। এ দেওয়া আছে, তাহলে 1/a এর মান বের করে নেই। অতএব 1/a ইকুয়াল 1/√7 প্লাস √6। প্রথম দেখাতে এটা আমরা অ্যান্সারটা হবে কি √7 মাইনাস √6। ফর্মালিটি মেনে শেষ করে নেই। এখন কি হরের বিপরীত রাশি দ্বারা লবরে গুণ করে নেই। তাহলে 1 × √7 মাইনাস √6 ডিভাইডেড বাই √7 মাইনাস হচ্ছে কি √7 মাইনাস √6। এটা দিন শেষে কিন্তু এটা প্রথমটাই থাকে। এখন হরে হয়ে যাবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। 7 থেকে 6 বাদ দিলে হচ্ছে 1 √7 মাইনাস √6। ওকে, a প্লাস 1/a ইকুয়াল √7 প্লাস √6 প্লাস √7 মাইনাস √6। তাহলে 2√7 প্রদত্ত রাশি ইকুয়াল a স্কোয়ার প্লাস 1/a², a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, শুধু 2 থাকবে। এটার মান হচ্ছে 2√7 স্কোয়ার মাইনাস 2। আচ্ছা, 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4 ইন্টু √7 এর উপর স্কোয়ার মানে শুধু 7 স্কোয়ার আর √ কাটা যাবে মাইনাস 2। 4 7 28 থেকে 2 বাদ দিলে হচ্ছে 26 অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রশ্নে আসি। 84 টাকা কত টাকার 12.5%? 505%। আচ্ছা, ধরি x টাকার 12.50% হচ্ছে কি 84 টাকা। তাহলে শর্ত মতে x ইন্টু 12.50 কিন্তু গুণন, 50% ইকুয়াল 84 টাকা। x ইন্টু 12.50 ডিভাইডেড বাই 100 ইকুয়াল 84। আর গুণ করলে পাওয়া যাবে 12.50 x ইকুয়াল 8400 বা x ইকুয়াল 500। এখন এটা যদি আমরা পূর্ণ সংখ্যা নিয়ে আসি, এটা হিসাবপাতি করলে সর্বশেষ থাকবে হলো 672। 672 টাকার 12.50% হচ্ছে 84 টাকা। আচ্ছা, 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কোনো রম্বসের একটি বাহু 16 সেন্টিমিটার হলে একটি বাহু নাকি একটি কর্ণ? একটি কর্ণ। আচ্ছা, আমরা বর্গক্ষেত্রকে চাপ দিলে হয়ে যাবে রম্বস, আয়তক্ষেত্রকে চাপ দিলে হয়ে যাবে সামান্তরিক। আনুমানিক একটা আঁকাই।
আচ্ছা, এটা এ বি সি ডি, কাছাকাছি হয়েছে। হ্যাঁ, মূলবিন্দু ও দিয়ে নিলাম। আচ্ছা, দুইটা কর্ণ কি কি? এসসি, কর্ণ এসসি ও পিডি। এখন রম্বসটি ক্ষেত্রফল, আমরা রম্বসের ক্ষেত্রফল সমান কি জানি? ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, কর্ণ মানে এসসি ইন্টু বিডি। তাহলে এসসি একটা কর্ণ দেওয়া আছে 16 সেন্টিমিটার, আচ্ছা আমরা এই যে বিডি ধরে নিলাম, এই যে এটা ধরে নিলাম যে 16 সেন্টিমিটার, এটা হচ্ছে কি 16 সেন্টিমিটার। ওকে, এবং চারটা বাহু কিন্তু সমান, এই বাহু এই বাহু এই বাহু সমান দেওয়া আছে। তাহলে আমরা ত্রিভুজ এ ও বি, এ ও বি, বি এ, আচ্ছা আমরা এটা দেখি এ ও বি এ কি হচ্ছে আমাদের? এ ও স্কোয়ার প্লাস বি ও স্কোয়ার সমান কি? এ বি স্কোয়ার না? এ বি স্কোয়ার, ঠিক আছে। এখন আমাদের লাগবে হলো বিওর মানটা, এই যে বি ও এইটুক, আমাদের বিও না, আমাদের লাগবে হচ্ছে এ ওর মানটা। ওয়েট, একটু ওয়েট, মিস্টেক হচ্ছে কিনা দেখি। এ বি দেওয়া আছে আমাদের, এও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিও এ ও, এ ও, আমাদের লাগবে হচ্ছে এ বি দেওয়া আছে আমাদের, ঠিক আছে, এবং এও লাগবে আমাদের। বা এ ও স্কোয়ার সমান এ বি, এ বি মানে হচ্ছে 10 10 100 মাইনাস বি ও, বি হচ্ছে কি 16 8 8 8 64, থাকে হচ্ছে 36 মানে হচ্ছে 6, এ ও সমান হচ্ছে 6 সেন্টিমিটার, ঠিক আছে। এখন এসি হবে দ্বিগুণ অর্থাৎ 12 সেন্টিমিটার। তাহলে রম্বসের ক্ষেত্রফল, অতএব রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল হাফ ইন্টু এসি, এসি আমরা পেয়ে গেছি 12 এবং বিডি হচ্ছে 16, তাহলে হচ্ছে 8 8 2 16, হাতের 1 8 8 আর 1 9 96 সেন্টিমিটার। তাহলে রম্বসটির ক্ষেত্রফল হচ্ছে 96 সেন্টিমিটার।
4 নম্বর, একটি প্রকৃত ভগ্নাংশের হর লব অপেক্ষা 4 বেশি। ভগ্নাংশটির বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তার হর লব অপেক্ষা 40 বেশি হয়, ভগ্নাংশটি নির্ণয় করো। একটি প্রকৃত ভগ্নাংশের হর ধরি প্রকৃত ভগ্নাংশের হর সমান x ধরে নিলাম। x হর ধরে নেওয়া যাবে না, আমাদের লব ধরে নিতে হবে। লব ইকুয়াল x, তাহলে হর হয়ে যাবে হর ইকুয়াল x প্লাস 4 বেশি, লব অপেক্ষা 4 বেশি। তারপরে শর্ত হচ্ছে ভগ্নাংশটির বর্গ করলে, আগে ভগ্নাংশটি নির্ণয় করি। অতএব ভগ্নাংশটি ইকুয়াল x বাই x প্লাস 4 এর বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তার হর লব অপেক্ষা 40 বেশি হবে। আচ্ছা, এখন তাহলে আসি শর্ত মতে। ভগ্নাংশটির হর হচ্ছে x প্লাস 4 স্কোয়ার মাইনাস লব হচ্ছে x স্কোয়ার সমান হচ্ছে 40। তাহলে এখান থেকে আমরা x এর মানটা বের করি। x স্কোয়ার প্লাস 4 2 8, 8x প্লাস 16 মাইনাস x স্কোয়ার সমান 40। সবশেষে x এর মান পাওয়া যাবে হলো 3। তাহলে ভগ্নাংশটির লব x ইকুয়াল 3, হর হচ্ছে 3 প্লাস 4 ইকুয়াল 7। অতএব নির্ণেয় ভগ্নাংশটি ইকুয়াল 3/7। ক্লিয়ার? ধন্যবাদ সবাইকে, শেষ পর্যন্ত দেখার